বিজেপি 100-র কাছাকাছি এমপি হেরে যাবে। হুম আমি মানে ওই আমার বাড়ি যারা এসেছিল রামদাস আঠাবেলার ওরা মানে রেকর্ড করে রেখেছিলাম আর কি, যে বিজেপি লোকসভা নির্বাচনের আমি 1 বছর আগে 6 মাস আগে বলেছিলাম যে 100-র কাছাকাছি এমপি হেরে যাবে, মিলে গেছে, হুম অযোধ্যা হেরেছে। তাহলে আজকেও আমি আপনার সঙ্গে কথা বলে এটা রেকর্ড রাখবো আচ্ছা যে বিজেপি পশ্চিমবঙ্গে ধুলিস্বাদ বলবো না, ধুলিস্বাদের কাছাকাছি আজকে ভারত সেবাশ্রম সংঘ, তারপরে যে ভোলাগিরি, এরাকে কোর্টকে যেতে হচ্ছে, রাজ্যপালের কাছে যেতে হচ্ছে যে আমরাকে বাঁচান। অথচ হুম ভারত সরকারে কে আছে? বিজেপি গভর্নমেন্ট। হুম 2.5 লাখের বেশি আধা সামরিক বাহিনী আছে। সেরকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন, সেরকম একটা পরিস্থিতিতে ভারত বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘ, স্বামী মানে উনার আমি বই পড়ি, প্রণমানন্দজির বিখ্যাত সাধক, এবং ভোলাগিরি আমার গুরুদেব গিরি সম্প্রদায়, ভোলাগিরির গোটা ভারতবর্ষে আশ্রম আছে। তাহলে ভারত সরকার এখনো পশ্চিমবঙ্গটা স্বাধীন বাংলাদেশ হয় নাই, ভারত সরকারের অধীনে আছে। জম্মু কাশ্মীরের মতন এখানে সাধুরাকে না নির্বাচনের পর যারা বিজেপি করে বা বিজেপি ঘেঁষা লোক, তারাকে কি অবস্থা হতে পারে সবাই অনুমান করতে পারছে। এইটা এত সহজ জিনিস ছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরে আসার, যদি এর আজকে ঝাড়গ্রামে আপনার জনসভা আছে, কিন্তু হুম এদের কাছে মানে পশ্চিমবঙ্গের জল মাটি জলবায়ু, পশ্চিমবঙ্গের ধর্ম, পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গ মানুষ কত, আমি স্বার্থপর বলবো না, পশ্চিমবঙ্গের মানুষ খুব বুদ্ধিজীবী মানুষ, মানে কি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে নেই। আমি হুম বাঙালিকে ছোট করছি না, আমিও বাঙালি, আমিও স্বার্থপর, আমিও হুম যে অস্বার্থপর তা নেই, আমিও স্বার্থপর বাঙালি না। এই হুম স্বার্থপর জাতিকে রামায়ণের গল্প, ভাগবতের গল্পে যে আমরা এই যে ঘরে ঘরে মহিলা ফোর্স দিব, 3,000 টাকা ইয়া করে দিব, তারপর সপ্তম বেতন কমিশন করে দিব, দিয়ে বাড়িয়ে দিল, এই যে মহিলা বিল পাস করতে দিল নাই, এইটাই আমি ভোট পেয়ে যাব, নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছে গত রাত্রে, আজকে হয়তো ঝাড়গ্রামে দিবে, নির্বাচনের পর দেখবেন কিভাবে হারে। যেখানে যেখানে জনসভা করছে নরেন্দ্র মোদী, দেখবেন আমি ঝাড়গ্রামে বলছি, ঝাড়গ্রামের একটা সিটও জিতবে না। হুম পুরুলিয়ায় গতবারে 6টা পেয়েছিল, 9টার কোটা হারে দেখুন। আর বাঁকুড়ায় 6টা পেয়েছিল, কোটা হারে দেখুন। আর পূর্ব মেদিনীপুরে অনেক তো 16টা, কেমন হারে দেখুন। সব থেকে বেশি পুরো, এরা বলছে 24 পরগনায় হুমায়ুন কবির মুসলমানদের ভোটাধিকার বাদ হয়েছে। সব থেকে বড় বিধানসভা সিট হচ্ছে 24 মুর্শিদাবাদে, 33টা বিজেপি কোটা পায় আর টিএমসি কোটা পায়। মালদা মুসলিম, দিনাজপুর, উত্তর 24 পরগনা কোটা বিজেপি পায় আর কোটা টিএমসি পায়। আমি এই জন্য আগে এটা রেকর্ড করে রাখছি যে এরাকে আমি 10, 12, 15 বছর থেকে বলছি যে ঘরে ঘরেও সোনার লাড্ডু দিলেও ভারতবর্ষের মানুষ জানেন আপনার হাজার হাজার লাখ লাখ ছেলে বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। তারা সমস্ত হিন্দু ঘরের মানে বৃদ্ধারা বৃদ্ধাশ্রমে বাস করছে। কেন না ছেলে আমেরিকায়, কে ব্রিটেনে, ছেলে মেয়েকে পড়াশোনার জন্য গোটা জীবনটা পরিত্যাগ করে দিল, কিন্তু ধর্ম শিখালো নাই। ওকে গীতা, ওকে ধর্ম না শিখানোর জন্য আজকে বাপকে মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আমি ভুল বলছি? ঠিক একদম ঠিক তাহলে এই ধর্মবোধটা যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত শিখাতো, তাহলে মা বাবাকে সৃষ্টির নিয়মে মা বাবা থেকে বড় ধর্ম নয়। ঈশ্বর পুতুল বানাইছে মানুষকে, গরুকে, ছাগলকে, আর ঈশ্বরের পুতুল কে বানায়? আমরা বানাই, কুমাররা বানাই, এবং সবাই প্রণাম করে এই পুতুলকে। আর আমরা ঈশ্বরের পুতুল বানাই, ঈশ্বর আমরাকে বানাইছে, আমরা ঈশ্বরের পুতুল বানাই। আর সমস্ত মানুষ ওই পুতুলকে প্রণাম করতে যাচ্ছে মন্দিরে, কিন্তু ঘরের মা বাবা যে আমার মতন পুতুল তৈরি করলো তাকে কেউ প্রণাম করে নাই, তার ছবিও ঘরে নেই, তাকে রাখছে বৃদ্ধাশ্রমে। তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র? সত্যমেব জয়তে, অশোক স্তম্ভ নিয়ে বুদ্ধদেবের মতন শান্তি বাণী পৃথিবীর কোথাও নাই, অথচ সব টাকায় দেখুন, সব জায়গা দেখুন অশোক স্তম্ভ, সত্যমেব জয়তে। তাহলে আজকে ভারতবর্ষটাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন, 100 কোটি হিন্দু বুদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান হয়ে গেছে। আর
মা বাবারা যারা প্রচুর পরিশ্রম করলো, মুনিশ কামিন খেটে বৃদ্ধাশ্রমে থাকতে দেখে আমেরিকা কে ব্রিটেনে 4টা 5টা বউ, লাভ জেহাদ করে। আবার দেখুন লাভ জেহাদ কারা শিখাচ্ছে? এই হিন্দু কমিউনিটির মানুষ। দেখুন মদ হুম। খাওয়া কারা শিখাচ্ছে? হিরোইনরা। আপনি দেখুন প্রতিটা বই দেখুন, মদ খাওয়া পাবেন, বিড়ি খাওয়া পাবেন, সিগারেট খাওয়া পাবেন, আফিং খাওয়া পাবেন, আর কিভাবে প্রেম করতে হয়, লাভ জেহাদ করতে হয়, সেই ইতিহাস পাবেন। আর তারাই বিজেপির মঞ্চে ভাষণ দিচ্ছে বিজেপিকে ক্ষমতায় আনুন। মিঠুন চক্রবর্তী আমি নামেই বলে দিচ্ছি, ওই লোকটার হুম। প্রতিটা বইয়ে দেখুন। এরা দেশ উদ্ধার করতে চায়। মোহন ভাগবতকে আপনার মতন আমার মতন লোককে একদম মানে কি ফুটপাতের মানুষ মনে করছে। আর বড় বড় হলিউড বলিউড যারা দেশটা ধ্বংস করছে, যারা মদ খাওয়া বাড়াইলো, লাভ জেহাদ বাড়াইলো, বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দিল, তারাকে নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ জনসভায় ভাষণ দিচ্ছে যে দেশকে বাঁচান, দেশকে রক্ষা করুন। ইসবার 200 পার। কেমন গাড্ডায় পড়েছে ঝাড়খণ্ড, কর্ণাটক। ভারতবর্ষের সমস্ত শিক্ষিত রাজ্য যেগুলো আছে বিজেপি চীন মুদ্রানে, তামিলনাড়ু 90% মানুষ মাধ্যমিকের উপর পাস। 8 পাস নয়, মাধ্যমিক পাস 90% বেশি। ওখানে বিজেপি চীন মুদ্রা নেয়, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। আবার ভারতবর্ষে জানেন লাইসেন্স প্রাপ্ত সোনাগাছির মতন আছে, চেন্নাই আছে, মহারাষ্ট্র আছে, হুম। সোনাগাছি আছে। এটাই ভারতবর্ষ না? আবার মাদার টেরিজা এখানে বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি, ভারত সরকারের টাকায়। আমি ভুল বলছি? না। লাইসেন্স প্রাপ্ত সোনাগাছি, আমি ভুল বলছি কি? লাইসেন্স প্রাপ্ত। হ্যাঁ। তাহলে এখন ধরুন এরা এরা কি দেশকে রাখতে চায়, বাঁচাতে চায়? তাহলে আপনার মতন মানুষ, আপনার 5 বছরও একবার নির্বাচনে অগ্নিমিত্রা পাল তার এড়িয়ে যায় নাই। এরকম অনেক এমপি আছে ভোটের আগে চলে যাচ্ছে। হয় মানুষ ভোট দিবে? পশ্চিমবঙ্গের বায়ুটা এরা জানে। এই জন্য রেকর্ড করে রাখছি। দেখুন নির্বাচনের 4 তারিখে আমি এটা শোনাবো সবকে। আমি সব শোনাচ্ছি এখনলেই কিভাবে এরা দেশটাকে তো মা বাবাকে আমি, আমার তো গুরুধাম গোটা ভারতবর্ষে, আমাদের গিরি সম্প্রদায় গোটা ভারতবর্ষে আমাদের মঠ মন্দির আছে। আজকে যে মা বাবা জন্ম দিল সে তারাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, সেই পেচ্ছাপ, সেই লোক, সেই নোংরা জায়গা। আর ছেলে মাসে 2 লাখ 4 লাখ 8 লাখ টাকা কামাচ্ছে, 4টা 5টা গাড়ি, রক্ষীটা আছে, আপনার ঘরে মুনিশ কামিনে ভর্তি, আর মা বাবা বৃদ্ধাশ্রমে পেচ্ছাপের উপর পায়খানার উপর কখন ছাপা করবে সে বৃদ্ধাশ্রমের কর্মচারীরা সে তার অপেক্ষায় আছে। বলুন দেখি সৃষ্টিকর্তার এইটাই কি নিয়ম ঈশ্বরের? আমি হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সবার বলছি, মা বাবাকে আশ্রমে রাখাটা কি সৃষ্টিকর্তার নিয়ম? কি জন্য সন্তান, কি জন্য গরু ছাগলের তো সংসার দরকার হয় নাই, মানুষের দরকার হয় কেন? না ঘর বানাবো, বাড়ি বানাবো, এইখানে ছেলে মেয়ে আমাকে তো শেষ বয়সে দেখবে। এই জন্য তো মানুষের ঘর বাড়ি দরকার। গরু ছাগল মানুষের হাতিদের তো ঘর বাড়ি দরকার হয় নাই। আমি ভুল বললাম? না। তাহলে তাহলে আমি আর আপনি কি করব? না, না, কিছু করার নেই। আমরা মানে মানুষ প্রকৃতি, বিকৃতি, সংস্কৃতি তিনটেতেই চলে। এবং হ্যাঁ। তেরা তো সবটাই ধ্বংস করে। জল দূষিত, বায়ু দূষিত, সমাজ দূষিত, অর্থনৈতিক দূষিত, ধর্ম দূষিত। এমন কোন জায়গা না এই বিজেপির আমলে যত কিছু আপনার জম্মু কাশ্মীর থেকে সিন্ধুর থেকে আর যত কিছু অশান্তি ঘটেছে, আপনার শাহিনবাগ থেকে যত কিছু ঘটেছে বিজেপির আমলে। এরা শুধু বলছে বড় লোক করে দিব। আরে বাবা, বড় লোক করে দিলেও দেশ শান্তি পায় না, তার প্রমাণ মা বাবা বৃদ্ধাশ্রম। ওর থেকে বড় উপকার ছেলের কেউ করে নাই, নরেন্দ্র মোদী অমিত শাহ নাই। মা বাবাকে ডক্টর ইঞ্জিনিয়ার বানালো বিদেশে, অত বড় উপকার কে করে না? সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে। এইটা নরেন্দ্র মোদী অমিত শাহ আর RSSরা বুঝে নাই যে ডেভেলপ করে দেশ হয় নাই, ধর্মবোধটা ঢুকাতে হইতো কেদের ভিতরে। বুঝতে পারলেন? তবেই দেশটা রক্ষা হইতো। না ঠিক। আগামী দিনে না বাংলার পশ্চিমবঙ্গটা না চলে যায় পূর্ববঙ্গের আন্ডারে। শুধু পশ্চিমবঙ্গ চলে কেন, গেছে, সারা দেশটাই, চলে সারা গেছে। দেশটাই আমরা, না না, সারা দেশটাই আমরা রাখতে পারবো না। হ্যাঁ 111 বছর আগে, আমি তার বইটা পাইনি কিন্তু তার কোটটা পড়েছি। 111 বছর আগে আজ থেকে UN মুখার্জি বলে একজন ছিলেন, তিনি স্ট্যাটিস্টিক্সের ছিলেন। তিনি বলে গেছেন যে হিন্দু রেস ইজ ডাইং ডাইং ফোর্স। হ্যাঁ। আমরা তো মৃত্যু পথযাত্রী। না হলে বলুন, গান্ধার, গান্ধার থেকে ব্রহ্মদেশ আমাদের হাতছাড়া হলো কেন? আর কোন জায়গায় দেখুন সমস্ত মঠ মন্দিরে যান, সাধু সন্ন্যাসীদেরও আপনার এই যতগুলা টিভি ভাষণ দিচ্ছে আসারাম সাইরাম থেকে আরম্ভ করে শুধু কোটি কোটি টাকা কামাবো, জোরপূর্বক এরা তো ধর্ষণ ভণ্ডামি করবো। করছে। আর এরা তো তাকে নিয়ে, ভণ্ডামি করছে। হ্যাঁ,
তাকে নিয়ে তারা এখন ভারতবর্ষের পূজনীয় নরেন্দ্র মোদীর সঙ্গে আরম্ভ করে সবাই চলে যাচ্ছে। আপনার জেল থেকে বের করে দিল আপনার রাম রহিমকে। ঠিক, সে ঠিক, 300 মহিলাকে ধর্ষণ করেছে, 3000। তাকে জামিন দিয়ে দিল ভোটের আগে, নির্বাচনের আগে যদি জিতবো ওই পাঞ্জাবে। এই হচ্ছে দেশ, এই হচ্ছে দুনিয়া। যিনি ধর্ষণকারী তাকে ভারত সরকার, এই হচ্ছে সংবিধান, এই হচ্ছে বিচার ব্যবস্থা, আর এই হচ্ছে আমি আপনি এই জায়গায় দাঁড়িয়ে সব মঠ মন্দিরে দেখুন শুধু ভগবানের নামে কোটি কোটি টাকা কামাচ্ছে, আর কিচ্ছু নাই। আর রাজনীতিবিদরা তো ওই অবস্থায় আছে, বলুন। ঠিক আছে, রেকর্ডটা আপনাকে আপনাকে পাঠাচ্ছি, আমি ভিডিও করে পাঠাচ্ছি। ঠিক আছে, মানুষ ঠিক আছে, ঠিক আছে। মানুষ অন্তত জানুক কিছু, যদি মানুষ সচেতন হয়, বাপ মারা এখনো যদি সচেতন হয় যে ছেলে মেয়ে আমরাকে গরু ছাগলের মতন বৃদ্ধাশ্রমে রাখবে, এখনো যদি সাবধান মা বাপরা না হয়, বিজেপি না হোক, আরএসএস না হোক, বজরং দল না হোক, মা বাবাদের সচেতন সাবধান হওয়া দরকার যে বেটাকে বিটিকে অন্তত ধর্মবোধটা শিখায় এসডিও বিডিও ডিএম করার আগে। যদি মা বাবা যদি বুঝে এই রেকর্ড গুলা শুনে, আর নাহলে আমার আপনার উপরবেলা আছে, চিন্তা নাই, আমাদের কোনো কষ্ট নাই, আর হবেও নাই। আমরা এসব নিয়ে চিন্তা করি না। আমরা আমরা জানি যে আমরা সঠিক কাজ করছি। হ্যাঁ, সৎ পথে আছি, ঈশ্বর আমরাকে রক্ষা করবে, চিন্তা নেই। ধ্রুব প্রহ্লাদকে যেমন রক্ষা করেছিল, আমরাকে রক্ষা করবে, চিন্তা নেই। আমরা কোনো অন্যায় এতে থাকিও নাই। না। ঠিক আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম।